আমার গলিমলি শোনা শোনা। মামা, আমাকে রিক ভাইকে দাও না, একটু কোলে নিয়ে আদর করি। আর ফেলবি না, খুব সাবধানে রাখবি। আচ্ছা ঠিক আছে। কি গো, তুমি ওখানে দাঁড়িয়ে থাকলে যে? বাস আসার টাইম হয়ে গেছে, চটপট চলো, এক্ষুনি বাস চলে আসবে। না গেলে আবার বাসটা ছেড়ে আমাদেরকে চলে যাবে যে। আরে আরে যাচ্ছি যাচ্ছি, এত তাড়াহুড়া করলে কি আর চলে? হাতে লাগেজটা নিতে হবে না? চলো চলো। চলো চলো। আমাদের আজকে এই বিপদটা হলো, আজকে আমার বোন আসছে। আমার বোনের সঙ্গে তো তোমার দেখাই হলো না। কি করবো আর বলো দিদি, হঠাৎ করে তো সংবাদ পেলাম আমার দিদিমা মারা গেছে। না গেলে কি আর হয়, যেতেই হবে, না হলে ওরা সবাই খারাপ ভাববে। আর দিদি, মাংকুটা তোমাদের কাছে থাকলো, তোমাদের ভরসায় ছেড়ে যাচ্ছি। মাংকুটা এখানে এসে খুব দুষ্টু হয়ে গেছে, মাংকুকে একটু দেখে শুনে রাখো। আরে বাসের বাঁশি দিচ্ছে, চটপট চলো চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। আরে আরে, একটা বাস বেরিয়ে গেল দেখছি না? এটাই মনে হয় রিঙ্কু আর ও হরি মনে হয় গেল। ওর দিদিমা মারা গেছে তো কি আর করবে, যাই তুলি কি করছে দেখি ঘরে। তুলি, তুলি, হ্যাঁ বলো। দেখলাম এক্ষুনি হরি আর রিঙ্কু বাসে উঠে গেল। গেল? হ্যাঁ গেল তো। তা তোমার বোন রাধা কখন আসছে? ওই তো একটু আগে ফোন করছিলাম, পথেই আসছে। রাধার স্বামী রাম আসছে না? হ্যাঁ রাম আসছে তো, ওরা একসঙ্গে তিনজন আসছে। রাধা ও রাধার ছেলে, রিক ও রাম, তিনজনই আসছে। তুমি আমাকে সকাল সকাল কেন বলনি? তাহলে আমি বাজার টাজার করে আনতাম। এখন তো বলছি যাও না, বাজার থেকে মাংস কিনে আনো। আচ্ছা ঠিক আছে, আমি বাজার থেকে মাংস মাছ সবকিছু কিনে আনছি, বুঝলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও তাড়াতাড়ি যাও। আচ্ছা ঠিক আছে। মাম্মা, 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 মাসিমণি আসছে শুনছি। হ্যাঁ মাসিমণি আসছে তো। ও মাসিমণির সঙ্গে রিগও আসছে। হ্যাঁ রিগ আসছে তো। ইয়ে কি মজা, আমি রিককে নিয়ে খেলবো, রিককে নিয়ে হ্যাঁ খেলবে তো। আমার যে কি মজা হচ্ছে, রিকের সঙ্গে খেলবো, মাঙ্কু দাদার সঙ্গে খেলবো, আমার কত সাথী হয়ে গেল। হ্যাঁ তুমি শুধু খেলতেই থাকো, তোমাকে আর পড়তে হবে না, সারাদিন খেলো আর স্কুল যেতে হবে না। এরকম কেন বলছো মা? যাই তো বাইরে গিয়ে দেখি পৌঁছালো কি না রাধা মাসি। রাধাটা এখনো কেন যে এসে পৌঁছাচ্ছে না, আমার কেমন দুশ্চিন্তা হচ্ছে। যাই তো এই আরেকবার ফোন করি, কত দূর এলো। কাঁদিস না বাবা, আর একটু চল সামনে, সামনেই এখনই আমরা পৌঁছে যাব। জানিস ওখানে একটা তো দিদি আছে, শেষটা ওর সঙ্গে তুই খেলবি। কাঁদিস না। আরে হাঁটছি তো হাঁটছি, গ্রামের পথ, হাঁটার রাস্তা যেন শেষও হয় না, বাস ওইদিকে ঢুকতে চায় না। আর কত দূর গো তোমার বোনের বাড়ি? এই তো চলো না, এইখানে সামনে। দাঁড়িয়ে লাভ নেই, চললেই তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। চলো চলো। হ্যাঁ চলো। এই তো দিদির বাড়ি পৌঁছে গেছি, দিদিকে ডাকি। দিদি, দিদি, কোথায় গেলি রে? দেখ আমরা চলে এসেছি। আরে বোন, তুই চলে এসেছিস? ও মা গো, আমার যে কি আনন্দ হচ্ছে। দে দে দে, রিককে আমার করে দে, দে একটু আদর করি। এই নে নে, রিককে নে। ও মা গো, রিক সোনা কেমন আছিস? একে তো দেখতে পুরো তোর মতো হয়েছে। তা রাম কোথায়? রাম কোথায় গেল? ওই তো আসছে। এত দূর রাস্তা তোমাদের এদিকে, আর গ্রামের পথ, বাসও চলে না, তাই হেঁটে হেঁটে আস্তে আস্তে ও ক্লান্ত হয়ে পড়েছে। কোথায়? এদিকে তো বাস চলে। এক্ষুনি তো আমার যা রিঙ্কু গেল, তার দিদিমা মারা গেছে, তার দিদিমাকে দেখতে গেল। ও আমরা তো ঠিকঠাক বাসের টাইম জানি না, কি করব বলো, এত দূর হেঁটে হেঁটে তাই আসতে হলো। আচ্ছা ঠিক আছে, এত দূর এসেছিস, আয় বস বস। আরে আরে রাম যে, তা কেমন আছো বলো? ভালো আছি দিদি। তোমাদের এদিকে এত গ্রামের পথ হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গেছি।
আরে এখানে তো বাস চলে, বাস চলার একটা টাইম আছে, সেটা তোমরা জানো না। ও আচ্ছা, তা ভজদা কোথায়? ভজদাকে তো দেখতে পাচ্ছি না। একটু মার্কেট গেছে, তোমরা আসবে তো তাই। তোমার মেয়ে শ্রেষ্ঠা কোথায়? শ্রেষ্ঠাকে তো দেখতে পাচ্ছি না। টেস্টার কথা আর বলো কেন, তোমরা আসবে বল সকাল থেকে ঘর আর বাহির হচ্ছে, এখন যে কোথায় গেল কে জানে। লা 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 লা। আরে আরে রাধা মাসি চলে এসেছে, রাধা মাসি। আরে রিক ভাই, তোমার জন্যই ওয়েট করে আছি, তোমাকে কোলে নেব আমার গলিমলি সোনা সোনা। মামা, আমাকে রিক ভাইকে দাও না, একটু কোলে নিয়ে আদর করি। আরে না না, রিক খুব ছোট, তুই রিককে কোলে নিতে পারবি না, কোল থেকে ফেলে দিবি। আরে না পারবো, তুমি দাও না আমাকে। এই নে ধর, তবে ফেলবি না, খুব সাবধানে রাখবি। আচ্ছা ঠিক আছে। মাম্মা দেখো রিক ভাইকে, আমার কাছে কি সুন্দর আছে, একটুও কান্না করছে না। সাবধানে রাখো রিক সোনাকে, বুঝলে? একটুও ফেলে দেবে না, তাহলে কিন্তু মাসি খুব বকা দেবে। হ্যাঁ মা, আমি রিক ভাইকে একটুও ফেলবো না। আমি রিককে নিয়ে যাই না বুনাই দিদির বাড়িতে, ওখানে সবাই মিলে খেলা করব। আরে না না, রিক খুব ছোট, রিককে নিয়ে যেও না, কোথায় ফেলে টেলে দেবে। সত্যি বলছি, আমি প্রমিস করছি, রিক ভাইকে কোথাও ফেলবো না, নিয়ে যাই না মা প্লিজ। রাধা, রিককে নিয়ে যাবে? যখন যাবে বলছে নিয়ে যাক, আমি আর কি বলবো বলো। পরে নিয়ে চলে এসো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আঙ্কেল। ই কি মজা, আমি রিক ভাইয়ের সঙ্গে খেলবো খেলবো। আমি এলাম মা, একটু পরেই চলে আসবো। তুলি, আমি বাজারের ব্যাগটা রান্নাঘরে রেখে এলাম। দেখো কে এসেছে। আরে তোমরা চলে এসছো যে। বললাম তো, আসলে কি বলো, রিকের বাবার পিয়নের চাকরিটা এই গ্রামেই ট্রান্সফার হলো, তাই কিছুদিন তোমার বাড়িতে আমরা থাকবো, তারপর একটা ঘর নিলেই আমরা ওই ঘরে চলে যাব। আরে এতে এত ইতস্তত করার কি আছে? তোমরা যতদিন ইচ্ছা এখানেই থাকো। তোমার বাড়িটা ছিল বলেই, না হলে যে কোথায় থাকতাম। এখনো কোয়ার্টারের থাকার ঠিকঠাক ব্যবস্থা হয়নি। তোমরা যতদিন ইচ্ছা এখানে থাকো না, এগুলো বলার কোনো ব্যাপার নেই। তাহলে বন্ধুরা, আমি গল্পটা এখানেই শেষ করছি। গল্পটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ।